নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিও। আজকে আমি তোমাদের দুটো সেট সলভ করে দেবো, সেট নম্বর 14 এবং সেট নম্বর 15। প্রথম যে প্রশ্ন বলেছে দেখে নাও তোমরা কি বলেছে। 1.1 একটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম হলো কয়ের আনসার জিবরেলিন। 1.2তে ক্যালোরিজেনিক হরমোন হলো অ্যান্সার হবে থাইরক্সিন। 1.3তে অ্যান্সার হবে কয়ের আনসার। 1.4 এর অ্যান্সার হবে গৌণ খাজ। কি হবে অ্যান্সার হবে গৌণ খাজ। ওকে, অর্থাৎ অ্যান্সার হবে কয়ের আনসার গৌণ খাজ। পরের প্রশ্ন কি বলেছে 1.5-এ। পরের প্রশ্ন বলেছে 1.5-এ স্বপরাগযোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। 1.6-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কাণ্ডের শাখা কলমে। 1.6-এর প্রশ্ন তো দেখো 1.7-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মটর ফুল স্বপরাগযোগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। 1.8-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 4। 1.9-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে লাল ও সবুজ বর্ণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন আমাদের, তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই পড়বে 1.10। তো দেখো একটা কথা বলছি শোনো, অবশ্যই বাড়িতে ভালো করে পড়াশোনা করবে। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা ডারউইন। 1.9 সম্পূর্ণ বিভেদিত 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায় সরীসৃপের কুমির। 1.12 সুন্দরী হলো এক ধরনের, অ্যান্সার হবে হ্যালোফাইট। 1.13 জলে বিওডি হলে যা নির্দেশিত তাহলে অ্যান্সার হবে অত্যন্ত দূষিত জল। 1.4 অ্যান্সার হবে কার্সিনোজেন। 1.15 অ্যান্সার হবে জিম করবেট। এবার দেখো এই প্রশ্নগুলো 2.1-এ সুপ্রিম কমান্ডার বা প্রভু গ্রন্থি হিসাবে কোন গ্রন্থিকে বলা হয়, অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। 2.2-তে জাইগোটের সৃষ্টি হয় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে, তাই তো। 2.3-তে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত অ্যালিলগুলি বিপরীতধর্মী হলে জীবটিকে কি বলে। 2.3 আছে অ্যান্সার হবে হেটারোজাইগাস বলে। কি বলে, অ্যান্সার হবে হেটারোজাইগাস। দেখো লেখা আছে এখানে। 2.4-এ পায়রার চোখে ড্যাশ এর উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়। 2.4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে পেকটেন। আচ্ছা কী হবে, পেকটেনের কারণ হয় বা পেকটন যাকে বলে। 2.5-এ একটি গৌণ বায়ুদূষক হল PAN, তাই তো পারক্সি আইসিটাইল, তাই তো। তোমরা অবশ্যই মুখস্থ করবে কিন্তু এইসব পারক্সি আইসিটাইল নাইট্রেট। 2.6-এ ভারতীয় জীববৈচিত্র্য একটি ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন উদ্ভিদ হল, অ্যান্সার হবে সর্পগন্ধা। তো দেখো ম্যাচিংটা দেখানো, এটা ভুল আছে, এটা ভুল আছে। 2.9-এর ঠিক আছে, 2.10 ভুল আছে, 2.11 ঠিক আছে, 2.12 এটাও ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা। 2.13 যে প্রশ্ন আছে
ঠিক আছে, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 2.13 পয়েন্টের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে ক্রসিং ওভার হবে মিউসিস হবে 1.5 অ্যান্সার হবে ডিপ্লয়েড 2.16 অ্যান্সার হবে প্রকট জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য 2.17 অ্যান্সার হবে আচরণগত অভিযোজন 2.18 অ্যান্সার হবে আমাদের ক্রোমোজোমের প্রান্তীয় অংশ। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করাবো। এখান থেকে বলেছে বিসাদৃশ্য, তো দেখো অ্যান্সার হবে এডিএইচ 2.20 অ্যান্সার হবে 2.20 অ্যান্সার হবে থার্মোনাস্টি হবে, তাই তো টিউফিল ফুলের পাপড়ির অধিক তাপে কোলেও এটি কী প্রকার চলন? অ্যান্সার হবে থার্মোনাস্টিক চলন বা তাপ ব্যাপ্তি 2.21। দেখো মাইটোসিস সমবিভাজন মিওসিস এটা কিন্তু হবে হ্রাস বিভাজন হবে 2.22। সন্ধ্যামালতী উদ্ভিদের বড় হাতের আর ছোট হাতের আর জিনোটাইপ কোন বর্ণের ফুলকে নির্দেশ করে? গোলাপি 2.23। থ্যালাসেমিয়া রোগের মানব শরীরে কোন তিনটি অঙ্গ ক্ষতি করে? যকৃৎ, হৃৎপিণ্ড এবং অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে। 2.24 ডারউইনের মতে সীমিত খাদ্য বাসস্থানে জীবদের কোন পরিস্থিতি লিপ্ত হতে বাধ্য করে? আনতে হবে অস্তিত্বের। 2.25 তো দেখো এখানে অন্তর্গত একটি বিষয়ের অন্তর্গত এটা হবে এক্সিডু সংরক্ষণ। আর 2.26 পশ্চিমবঙ্গের যে জাতীয় উদ্যান লাল পান্ডা সংরক্ষণ করেছে তার নাম অ্যান্সার হবে সিঙ্গলীলা জাতীয় উদ্যান। সিঙ্গলীলা জাতীয় উদ্যান। তো দেখো এবার আমি তোমাদের লাস্ট সেট নম্বর 15 সলভ করাবো। ঠিক আছে, এবার আমি তোমাদের পরের পেজ 370 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, দেখতেই পারছো। 1.1 হাইড্রোট্রপিক চলনের উদ্দীপক হলো জল। 1.2 ক্রিকেট খেলার আম্পায়ার ও ওয়াইডের নির্দেশ দিলেন, এক্ষেত্রে হাতের সঞ্চালন কোন প্রক্রিয়া জড়িত? অ্যাবডাকশন। 1.3 অ্যান্সার হবে লঘু মস্তিষ্ক। 1.4 এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, অর্থাৎ বি এর অ্যান্সার এবং সি এর অ্যান্সার সঠিক। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছেন? নেক্সট কোশ্চেন 1.6 এর 1.5 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 1.6 এর অ্যান্সার হবে শৈশব দশা, যে মানব বিকাশের যে দশায় কথা বলতে শেখে, ভয়, আনন্দ প্রভৃতি আবেগে বহিঃপ্রকাশ শুরু, তার অ্যান্সার হবে শৈশব দশা। চলো পরের প্রশ্ন কি বলেছে। 1.7 তিন কন্যা আছে এমন একটি দম্পতি চতুর্থ সন্তান হলে কন্যা সন্তান হওয়ার পরিমাণ 50%। 1.8 কি বলেছে? জমালে এবং ক্রোমোজোম ঘটিত রোগটি হলো অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। 1.9 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 1.10 অ্যান্সার হবে ইউহিপাস, মেসোহিপাস, মেরিসিপাস, প্লাইহিপাস, ইকিউয়াস। 1.00 অ্যান্সার হবে জীবেরা অত্যাধিক হারে বংশানুক্রমিক বংশবৃদ্ধি করে এবং কিন্তু খাদ্য বাসস্থান সীমিত। অ্যান্সার 1.12 এর অ্যান্সার হবে সুন্দরী গাছের মূলে। 1.13 অ্যান্সার হবে এসপিএম বৃদ্ধি পেলে। 1.14 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন। 1.15 এর প্রশ্ন আনসার হবে ঘয়ের অ্যান্সার। 1.2.1 এর প্রশ্ন আনসার হবে থাইরক্সিন। 2.2 এর অ্যান্সার হবে প্রোফেজ। 2.3 অ্যান্সার হবে বর্ণান্ধতা। 2.4 এ ঘোড়ার বিবর্তনের আদিতম পূর্বপুরুষের নাম হবে ইউহিপাস। 2.5 এ জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। 2.6 এ ফলে কি হচ্ছে ড্যাশের ফলে হাঁপানি রোগ সৃষ্টি হয় বায়ু দূষণ। 2.7 এ কিন্তু সত্য আছে, 2.8 এ মিথ্যা আছে, 2.9 এ সত্য, 2.10 মিথ্যা। চলো এবার আমি পরের পেজটা সলভ করাবো। 2.11 এ ক্রায় সংরক্ষণ তরল নাইট্রোজেন -196 ওর সাথে ব্যবহার করা, এটা ঠিক আছে। 2.12 এটাও ঠিক আছে। এবার দেখো এখান থেকে দেখো মেনিনজাস হবে অ্যান্সার হবে আমাদের উমদাগের অ্যান্সার মস্তিষ্কের শোষণা কাণ্ড যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। 2.14 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সেন্ট্রোমিয়ার। 2.15 সন্ধ্যামালতী ফুল অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রকটতা ঘোড়ার বিবর্তন। 2.16 পায়ের আঙুলের সংখ্যা হ্রাস মিনামেটা। 2.17 জলদূষণ জলে পারদ দূষণ।
2.18 এর অ্যান্সার হবে মাইটোসিস ও মিওসিস, সমবিভাজন। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা। বিসাদৃশ্য কিন্তু, তো দেখো বিসাদৃশ্য যে পার্ট আছে, বিসাদৃশ্য অ্যান্সার হবে IAA। 2.20 CSF এর পুরো নাম কি? CSF। তো দেখো একটা কথা বলছি আমরা, আজকে তোমাদের যে পেজটা সলভ করেছি এটা 2.20, তাই তো 2.20 অ্যান্সার হবে CSF এর পুরো নাম কি? অ্যান্সার হবে তো দেখো CSF এর পুরো নাম আসলে আনসার হবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। 2.21 নিচের প্রথম জোড়াটি শব্দ সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়াটি পূর্ণ করো। তো দেখো 2.21 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে হাইড্রা বডি কি আছে বার্ডিং এবং স্পাইরোগাইরা কী হবে? তো দেখো 2.21 প্রশ্ন অ্যান্সার হবে খণ্ডী ভবন। 2.21 অ্যান্সার কী হবে? খণ্ডী ভবন হবে, খণ্ডী ভবন। 2.22 মেন্ডেলের 100 প্রজনন F2 জিনোটাইপ টাইপের অনুপাত কি? 1:2:1। 2.23 একটি বিশুদ্ধ মটর গাছের জিনোটাইপ উল্লেখ করো, বড় হাতের দুটোটি অথবা ছোট হাতের দুটোটি। 2.24 ওয়াকটেল নৃত্য করার প্রদর্শন করে মৌমাছি। 2.25 নিচের চারটির মধ্যে তিনটি একটি অপরটি বিষয়ের অন্তর্গত, স্থানিক সংরক্ষণ। 2.26 একটি গ্রিনহাউস গ্যাসের নাম কি? CH4 CFC CO2। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। SB একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো, SB একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। বাইরেটা সবাই ভালো থাকবে।